সামনেই এসএসসি জিডি, তাই শুরু করতে চলেছি আজকের সেশন। আজকে নিয়ে এসেছি 13/2/2025 শিফট 1-এ যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনের শুধুমাত্র রিজনিং এর পেপারটা। তাই রিজনিং এ 20-তে 20 পেতে গেলে দরকার প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস। তাই শুরু করতে চলেছি আজকের ক্লাস। দেখে নেওয়া যাক আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কি আছে। তবে শুরু করার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে আমাদের কিন্তু 0 Pro 6.0 কিন্তু স্টার্ট হয়ে গেছে। কোথায় স্টার্ট পড়ানো হয়? একটা হচ্ছে ইউস্টাডি অ্যাপটা, অবশ্যই তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করো। আর যে কোনো ব্যাচ পারচেজ করতে গেলে আমাদের যে তলায় হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে কিন্তু তোমরা কল করতে পারো। তাই বেশি দেরি করে লাভ নেই, চলে যাবো আমাদের কোশ্চেনে। তার আগে একবার দেখে নাও যে কি কি ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে। 0 Pro ম্যাথ 6.0, 0 Pro ইংলিশ 6.0, 0 Pro জিকে জিএস জিএস 6.0 এবং 0 Pro রিজনিং 6.0। এই রিজনিং এর দায়িত্ব পড়েছে আমার উপরে। এই রিজনিং সাবজেক্টটা একেবারে তোমাদের কাছে নতুন, কেন কি এর আগে রিজনিং কিন্তু তোমরা কোনোদিন পড়োনি। তোমরা প্রতিটা সাবজেক্ট, ম্যাথ বলো, ইংলিশ বলো, জিকে জিএস জিএ বলো, প্রত্যেকটা জিনিসই তোমরা সাবজেক্টগুলো কোথাও না কোনো পড়েছো, কেউ না কেউ পড়েছো। যারা আর্টস নিয়েছো তারা পলিটিক্যাল সায়েন্স পড়েছো, যেটাকে আমাদের কনস্টিটিউশন বলে। যারা আর্টস নিয়েছো বা যারা কমার্স নিয়েছো তারা ইকোনমিক্স পড়েছো। সমস্ত কিছুই না কোনো না কোনো জায়গায় পড়েছো, নয় 11 12 নয় 9 10। কিন্তু রিজনিং যে সাবজেক্টটা কিভাবে তোমরা অ্যাপ্রোচ করবে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে আমার। আর এই সমস্ত কথা মিলে হচ্ছে আমাদের কম্বো স্পেশাল 0.0। কেন কম্বোটা? কেন কি পরীক্ষায় এখন শুধুমাত্র রিজনিং এ 100-এ 100 করে আসবো, অর্থাৎ 10% করে আসবো, বা ম্যাথে সব থেকে ভালো পাঠিয়ে আসবো, তাহলে হবে না। এখন প্রত্যেকটা সাবজেক্টেই তোমাকে কনসেপ্ট গ্যাদার করতে হবে। সেই কনসেপ্ট থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আছে। আর আছে আমাদের জেনারেল সায়েন্স 6.0। এই জেনারেল সায়েন্সটা সব থেকে বেশি লাগে হচ্ছে আরআরবির জন্য, অর্থাৎ রেলওয়ে প্রিপারেশনের জন্য। রেলওয়ে এএলপি বলো, রেলওয়ে টেকনিশিয়ান বলো, রেলওয়ে গ্রুপ ডি বলো, যেখানে গ্রুপ ডি তে 25 নম্বর তোমাদের কিন্তু জেনারেল সায়েন্স কনফার্মড আসবেই আসবে। আছে রেলওয়ে ফাউন্ডেশন শুধুমাত্র রেলওয়ে ছাত্রছাত্রীদের জন্য, অর্থাৎ যারা রেলওয়ে ছাত্রছাত্রীরা রেলওয়ের জন্য প্রিপারেশন নিতে চাও। এসএসসি ফাউন্ডেশন অর্থাৎ এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস, এই তিনটাকে মেইনলি ফোকাস করে হচ্ছে। এইগুলোকে ফোকাস করলে তোমাদের কিন্তু বাকিগুলো হয়ে যাবে। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফাউন্ডেশন 2026, মানে পুলিশ নিয়ে যাবতীয় পুলিশের কোশ্চেন গুলো, পুলিশের প্রিভিয়াস ইয়ার, এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার, এইগুলোকে নিয়ে তোমাদের সলভ করানো হবে। কিভাবে তোমরা পরীক্ষায় অ্যাপ্রোচ করবে এখানেই আমাদের হচ্ছে। শুরু করে দেওয়া যাক আজকের সেশনটা। দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট কোশ্চেন কি আছে। আজকের প্র্যাকটিস সেটের ফার্স্ট কোশ্চেন কি বলেছে একটু দেখে নেওয়া যাক। দেখো, প্রথম কোশ্চেনটাই দিয়েছে তোমাদের ভেন ডায়াগ্রাম থেকে। কি দিয়েছে? পুত্র, পিতা এবং ভাই, এই যে তিনটে ওয়ার্ড দিয়েছে, এইবার তিনটে যে শব্দ দিয়েছে, এইটাকে আমি ভেন চিত্রের সাহায্যে করব। আমি কি ভাববো এর? দেখো, কোশ্চেন দিয়েছে, সঙ্গে সঙ্গে আমি সি মারছি। কেন? কেন? একটা লোক, সে পুত্র, পিতা, ভাই তিনটেই হতে পারে, তাহলে আমি এই মাঝখানের লোক, মাঝখানের জায়গাটাই বলবো। বাকিগুলো দেখো কোনোটাই হবে না। মানে যে লোকটা পুত্র, সে কারোর না কারোর পিতা হতে পারে, সে কারোর না কারোর ভাই হতে পারে। আবার অন্যদিক থেকেও যে লোকটা ভাই, সে কারোর না কারোর পিতা হতে পারে, কারোর না কারোর পুত্র হতে পারে। তাই তো? তাই জন্যই আমরা অপশন সিটা করি, যেখানে তোমার তিনখানা গলি এরকম ভাবে থাকে। এই মাঝের জায়গাটা হচ্ছে এমন একজন ব্যক্তি যে পিতাও, পুত্র এবং ভাই তিনটেই তার সম্পর্ক জীবনে আছে। চলো নেক্সট কোশ্চেন আমাদের কি আছে দেখে নেওয়া যাক। বলে দিয়েছে আমাদের, এটা দিয়েছে পেপার ফোল্ডিং এন্ড কাটিং। এই একটা পেপার, 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 এখানে কি করব? দেখো, এই যে জিনিসটা আছে, ফার্স্ট আমাকে ভাঁজ করেছি, ভাঁজ করেছি মানে উল্টো দিকে ভাঁজ হয়েছে। ভাঁজ করার পরে এখানে এরকম একটা কাটমার্ক হয়েছে, মানে এই যে কাটমার্কটা হয়েছে। আবার তাহলে ভাঁজটা খোলার পরে তাহলে নিশ্চয়ই এইখানে যে জিনিসটা ছিল পুরোপুরি এই চারটে জিনিস হবে। আচ্ছা, তার মানে ওপরের চারটে আর তলার চারটে কোথায় আছে? দেখো, ওপরের চারটে তলার চারটে, এ তো হবেই না। ওপরের চারটে তলার চারটে নেই, এও হবে না, এও হবে না। তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। স্যার, মাঝখানেরটা এরকম কেন হলো? দেখো, তুমি যদি এরকম ভাবে কাটো, একটা পেপার এরকম আছে, সেখান থেকে যদি তুমি এরকম কেটে দাও, তাহলে এই মাঝখানের জায়গাটা ফাঁকা হয়ে গেল। এটা যদি খোলো, তাহলে পুরো জিনিসটা এরকম একটা ডায়মন্ড শেপের আসবে। সেটাই এখানে এসছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে দেখা যাক। বলে দিয়েছে ইংরেজি বর্ণমালার ক্রম অনুসারে নিচের চারটি অক্ষরগুচ্ছের অর্থাৎ লেটার ক্লাস্টার্সের মধ্যে তিনটি একটি নির্দিষ্ট উপায় একই রকম এবং তাই তারা একটি দল গঠন করে। কোন অক্ষরগুচ্ছটি সেই দলের অন্তর্ভুক্ত নয়? পাতি কথা অড ওয়ান আউট দিয়েছে, অর্থাৎ আমাদের এই যে চারটে অপশন দিয়েছে, এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে না সেটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এখানে জেড, সি, এ, এম, পি, ডি, জি, জে, এইচ, এল, ও, এম। জেড মানে কত? 26। জেড মানে হচ্ছে 26, সি মানে 3, এ মানে 1, এখানে 13, 16, ডি মানে 4, এখানে 12, 15, 13, এখানে 7,
10, 8। আমার প্রত্যেক কটার প্লেস ভ্যালু চাই আমার, না হলে কিন্তু এগুলো করা যায় না। তাহলে দেখো এখানে 13 আর 3 16, তার মানে +3। ঠিক আছে, এবার মেনে নিলাম 12 আর 3 15 +3, 7 আর 3 10 +3। ঠিক আছে, তাহলে 26 আর 3, এখানেও কি +3 আছে? হ্যাঁ, 26 আর 3 +3। দেখো 26 যদি আমার জেড হয়, সি মানে 3, দেখো এ বি সি, তাহলে 1 2 3, জেড মানে 26, তো সি মানে 3, তাহলে 1 2 3, এইটা হচ্ছে আমার তোমার +3। তাহলে প্রত্যেক কটাতেই +3 আছে, তাহলে আমার প্রথমটা দিয়ে কিছু বেরোচ্ছে না। তারপরটা দেখি, 15 থেকে 13, এখানে আমার -2, 10 থেকে 8, এখানে আমার -2, 16 থেকে 4, দেখো 16 থেকে 4টা ঠিক মিলছে না। দেখো 3 থেকে 1 আমার -2, তারপরে অপশন 3 হচ্ছে আমার রাইট অ্যান্সার। কেন কি 16 থেকে 4 -2 করলে আসে না, কেন কি 16 থেকে 4 যদি -2 করা হয় তাহলে 14 আসে, আর 14 মানে আমরা জানি n, কিন্তু লাস্ট অক্ষর আছে এখানে ডি, তাহলে এমপিডি ইজ দ্য রাইট অ্যান্সার। কেন কি এইটা বাকি তিনটে প্যাটার্নের সঙ্গে অন্তর্ভুক্ত নয়। প্যাটার্নটা কি এখানে +3 -2, +3 -2, +3 -2, শুধুমাত্র এটা আলাদা আছে। নেক্সট কোশ্চেনে আসছি আমরা, দেখছি মার্বেলকে লেখা হচ্ছে একটা শব্দ দিয়ে, স্ট্রিংকে লেখা হচ্ছে আরেকটা শব্দ দিয়ে, তাহলে সার্কেলকে কিভাবে লেখা হবে? কোশ্চেন দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা কোডিং ডিকোডিং থেকে দিয়েছে। দেখো কোডিং ডিকোডিং বলো, অ্যানালজি বলো, যেখানে আমাদের লেটার আসবে, অর্থাৎ তোমাদের ওয়ার্ডের ভেতরে যে লেটারগুলো আসবে সেখানে তার পজিশন ভ্যালুগুলোকে নিয়ে আমাকে কাজ করতে হবে। কখনো স্যার ফ্রন্ট ভ্যালুকে নিয়ে কাজ করতে হয়, কখনো তার ব্যাক ভ্যালুকে নিয়ে কাজ করতে হয়। সাধারণত ফ্রন্ট ভ্যালু দিয়ে ম্যাক্সিমাম কোশ্চেন সলভ হয়ে যায়, যদি না হয় তখন আমাকে ব্যাক ভ্যালুটা চালাতে হয়। দেখো বলে দিয়েছে মার্ভেলকে এইটা, আমি দেখি এটা 13 আছে, এটা আমার 13 আছে, এম মানে 13, আর এটা হচ্ছে 19। আচ্ছা, 13 + 6 করলে 19 হয়। ঠিক আছে, পরেরটাতে দেখি 19 আছে আর এখানে 25 আছে, 19 আর 6 করলে আমার 25 হয়। স্যার কি করে এগুলো মুখস্থ আছে? কেন কি এগুলো মুখস্থ রাখতে হবে যে m = 13, কর গুণে বা এরকম হাতে লিখে করলে কিন্তু আর হবে না, মানে খাতায় লিখে করলে হবে না। এখানে 13 আর ওখানে 19, 6 এর গ্যাপ, এখানে 19 আর ওখানে 25, 6 এর গ্যাপ, তাহলে এখানে 3 আর 6 এর গ্যাপ হলে আমার হয় 9, 9 মানে i দিয়ে স্টার্ট। তাহলে দেখো কে দিয়ে স্টার্ট, তিনটে আর এই দুটো, এটা পেরে গেল। তাহলে দেখো আই দিয়ে আইএফআর, এ দেখো আইএফআর ভি এই পর্যন্ত কি করার কোনো কি দরকার আছে? অপশন দেখে দেখে করলে তোমার অনেক তাড়াতাড়ি হবে। আমার আইএফআর ভিজে আই দিয়ে স্টার্ট আমি জানি, দুটো আই দিয়ে স্টার্ট আছে, এই দুটো নেই, তার মানে আইএফআর ভিজে দিয়ে করতে কোনো লাভ নেই। লাস্টেরটা কে আছে, লাস্টেরটা আই আছে, শুধুমাত্র লাস্টেরটাই আমার যদি কোড করতে পারি তাহলে বেরিয়ে যাবে। তাহলে দেখো এখানে 12 আছে লাস্টেরটা, এখানে 16 আছে, তার মানে 12 + 4, এখানে দেখি আমার 7 আছে, এখানে 11 আছে, 7 + 4, তার মানে +4 করেছে। তার মানে আমাকে ই আছে, ই মানে আমার 5 প্লাস যদি 4 করি তাহলে 9 হয়, তার মানে আই আসছে, তার মানে অপশন 4 ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, কেন কি রিজনিং সে তত তাড়াতাড়ি করতে পারবে যত তাড়াতাড়ি সে অপশন টেস্ট করে করবে। তোমরা এটা প্রথম থেকেও করতে পারতে, যে +6 +4, হয়তো প্যাটার্ন আছে +6 +4 এর প্যাটার্ন আছে, ঠিক আছে, যাই প্যাটার্ন থাকুক না, কোনো প্যাটার্ন জানার দরকার নেই, কিভাবে আসছে শুধুমাত্র দেখো। চলো নেক্সট কোশ্চেন, বলে দিয়েছে এই যে আমাদের যে সিরিজটা দিয়েছে, এই সিরিজটাকে ভেতরে তোমার এই লেটারগুলোকে বসিয়ে তোমাকে সিরিজটা কমপ্লিট করতে হবে। এটাকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। তার মানে একই ওয়ার্ড বারবার আসবে, বা সিমিলার প্যাটার্নটা বারবার আসবে, সিমিলার প্যাটার্ন বারবার আসবে, অথবা একই ওয়ার্ড বারবার ঘুরে ফিরে আসবে। তাই জন্য এটাকে বলা হয় কন্টিনিউয়াস, মানে চলতেই থাকছে, প্যাটার্ন মানে একটা প্যাটার্ন ফলো করছে, সিরিজ মানে একটা সিকোয়েন্স বা সিরিজ। তাহলে দেখো ফার্স্টে আমরা কিভাবে করি এটা, যতগুলো লেটার আছে প্লাস যতগুলো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সবগুলোকে কাউন্ট করি। তাহলে দেখা যাক, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। আচ্ছা, যদি 24টা থাকে আমরা কি করি, 9 4-এ ভাঙাই, 9 6-এ ভাঙাই। আমি সবসময় বলি যে ফার্স্টে 6 অর্থাৎ বড়টা দিয়ে চেক করে আমরা দেখব, অর্থাৎ গ্রুপিংটা বড়টা দিয়ে করব। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6, ঠিক আছে, 1 2 3 4 5 6, ঠিক আছে, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6,
1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দেখো লাস্টে এখানে ও, লাস্টে এখানে আই, লাস্টে এখানে এ, লাস্টে এখানে মিলছে না। যখন আমার 6 দিয়ে মিললো না, তার মানে পরে কি থাকলো 4, তাহলে 4 দিয়ে করা যাক একবার। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। চলো দেখা যাক। দেখো এখানে টিএআর এর পরে ড্যাশ আছে, এখানে টিএআর এর পরে ড্যাশ আছে, আমি মেনে নিলাম। তার মানে এইখানে 100% টিএআর থাকবে, টিএআরআই। দেখো এখানে টিএআরআই আছে, টিএআরআই আছে, টিএআরআই আছে। তাহলে ফার্স্ট আই দিয়ে কোথায় দিয়ে স্টার্ট? ফার্স্ট আই দিয়ে এটা স্টার্ট, অপশন 2 হচ্ছে ফার্স্ট আই দিয়ে স্টার্ট। তার মানে প্রত্যেকটা বসিয়ে দাও, ভি এ ও এল আই ভি, ভি এ ও এল আই ও ভি, ও ভি, প্রত্যেকটা মিলে গেল। টিএআরআই ভিওএলভি, টিএআরআই ভিওএলভি, টিএআরআই ভিওএলভি, এইভাবে অপশন টেস্ট আমাকে করতে হবে। ফার্স্ট আমি দেখলাম এখানে টিএআর আছে, এখানে টিএআর আছে, তার মানে আমার ফার্স্টেও টিএআর আছে, টিএআর আছে, টিএআর আছে। তাহলে এই যে টিএআর এর পরে গ্যাপ, টিএআর এর পরে গ্যাপের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমরা টিএআরআই, এই যে এই গ্যাপটা খুব সুন্দর করে লক্ষ্য করলে দেখো এইখানে এই গ্যাপে টিএআরআই আছে। তাহলে টিএআরআই কে আমি এই আইটাকে প্রথমে বসালাম, তার মানে আই ফার্স্ট ব্ল্যাঙ্কে থাকবে। তাহলে অপশন আই কোথায় আছে? অপশন 2 তে আছে। তারপরে আমি আর ভাববই না কোথায় কিছু আছে। তারপরে আমি তোমাকে চেক করে দেখালাম যে সব কটা গেছে। পরীক্ষার সময় এই টাইমটুকু নেব না, জাস্ট দেখবো, করবো, বেরিয়ে যাও। নেক্সট কোশ্চেন। দেখো আমাদের নেক্সট কোশ্চেন বলে দিয়েছে যে এই যে সিরিজটা আছে, এই সিরিজটা কমপ্লিট করতে হবে। এটাকে বলা হয় সিরিজ কমপ্লিশন, নন ভার্বাল সিরিজ কমপ্লিশন। দেখো আগে একটা সিরিজ করেছিলাম, আগের সিরিজটা লেটার সিরিজ করলাম, মানে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ করলাম, মানে একই প্যাটার্নের মানে জিনিসপত্রগুলো বারবার ঘুরছে, তাই জন্য কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। আর এটাকে বলা হয় নন ভার্বাল কমপ্লিশন, নন ভার্বাল সিরিজ কমপ্লিশন, মানে এই সিরিজটাকে কমপ্লিট করতে হবে। আর এটা নর্মাল বার, নর্মাল বার কোনগুলোকে বলে? এই যে ছবি দেওয়া যেগুলোকে আছে সেটাকে আমাদের নর্মাল বার। খুব ভালো করে প্যাটার্নটা লক্ষ্য করো। এইখানে একটা ওয়ার্ড আছে, দুটো এরকম লেটার আছে। একটা ওয়ার্ড আছে মানে একই, মানে সেম জিনিস দুবার করা আছে। দেখো ইউ ইউ, স্টার স্টার, এইটা এটা এটা এটা, তার মানে যেটা আসবে সেখানেও এরকম কিন্তু দুটো জিনিস থাকবে। তাহলে অপশন সি দেখো কোনোদিনই হবে না, অপশন ডি দেখো কোনোদিনই হবে না। কেন কি থাকার কথা তিনটে জিনিস, আছে মাত্র দুখানা জিনিস। তাহলে অপশন সি, অপশন ডি প্রথমেই বাদ চলে গেল। এইবার কোনটা হবে? ভালো করে লক্ষ্য করে জিনিসটা দেখো, এই যে দুটো ফিগার প্রথমে রাইট হ্যান্ড সাইডে ছিল, মানে একটা ছবির ডান দিকে ছিল, তারপরে চেঞ্জ হয়ে বাঁ দিকে এসছে, তারপরে আবার ডান দিকে গেছে, আবার এদিকে এসছে। ভালো করে দেখো, এই যে এটা এসছে, এটা এটা এটা। এইবার কোনটা হবে? দেখো ওই লজিকটা কিন্তু খাটছে না, যে লজিকটা একটু বললাম, যে ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক কিন্তু লজিক খাটছে না। দেখো তিনখানা জিনিস আছে, এখানেও আমার অপশন যেটা আছে তিনখানা জিনিস আছে, কিন্তু এখানে আমার চারখানা ভাই দিয়ে দিয়েছে। অপশন বি হলো না, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মানে সিমিলার লজিক, এত বেশি ভাবতে যাব না। যে যা আছে দেখো তিনখানা জিনিস, তিনখানা জিনিস, তিনখানা জিনিস, তিনখানা জিনিস, এখানেও তাহলে অপশনে তিনখানা জিনিস থাকবে। যেটা আমাদের ফিগারটাতে দেখো একটা দুটো তিনটে, এখানে আমার চারটে আছে, এখানে দুটো আছে, এখানে দুটো জিনিস আছে, তাহলে হবে না। এবার তিনটে জিনিসের মধ্যে কি দুটো সিমিলার জিনিস থাকবে, মানে একই রকম জিনিস থাকবে, আরটা আলাদা জিনিস থাকবে। ব্যাস অপশন এ হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলে দিয়েছি, একটা সাংকেতিক চিহ্ন ভাষায় যে এস বি জেড এফ এ কে 18 হিসেবে কোড করা হচ্ছে, জি এন পি কিউ কে 12 হিসেবে কোড করা হচ্ছে, তাহলে এই বড় জিনিসটাকে কি হিসেবে কোড করা হবে? তাহলে লক্ষ্য করে দেখো যে কিভাবে করছে এটা। এটা 7, 14, 16, 17, এটা 12 আছে, যেহেতু এটা জিএনপিউ চারটে আছে, চারটে থেকে 12টা আনা একটু সুবিধা। এখানে আমার তিনটে 6টা থেকে 18টা আনা একটু কঠিন আছে, আমরা চারটে থেকে 12টা আনার চেষ্টা করছি। দেখো এখানে আমার দেখো দেখো চারটে লেটার আছে, চারটে লেটার আছে, আমার 12 দিয়েছে, তার মানে 4-এর সাথে কি গুণ করলে আমার 12 আসে? স্যার আমার 12 3 গুণ করলে 12 আসে। এখানে 1 2 3 4 5 6, 6-এর সাথে 3 গুণ করলে আমার কি আসে? 18 আসে। তার মানে যে কটা লেটার আছে তার সাথে আমি 3 গুণ করছি, তাহলে আমি ডিজায়ার্ড কোডটা পেয়ে যাচ্ছি। যে কটা লেটার আছে তার সাথে আমি 3 গুণ করছি, তার সাথে তাহলে আমরা কোডটা পেয়ে যাচ্ছি। তাহলে মানে এখানে কতগুলো আছে? 1 2 3 4 5 6 7, তাহলে 7খানা আছে, তাহলে 7-এর সাথে 3 গুণ করলে আমার 21 হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন 1 ইজ দ্য আমার রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমাদের কি বলে দিয়েছে দেখা যাক। 8 জন ব্যক্তি দুটি সমান্তরাল সারিতে বসে আছেন, যেখানে প্রতিটি সারিতে 4 জন করে বসে আছে। তাহলে এটা আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে। এই সিটিং অ্যারেঞ্জমেন্টে
আমাদের কি কি আছে দেখো, 1 নম্বর সারিতে আছে এল এম এন এবং ও, এবং তারা সবাই দক্ষিণমুখী, এবং 2 নম্বর সারিতে আছে ইউ ভি ডাব্লিউ এক্স আছেন, এবং তারা সবাই উত্তর দিকে মুখ করে বসে আছেন। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর সারি। এইখানে আমার সবাই দক্ষিণ দিকে, 1 2 3 4 দক্ষিণ দিকে। এটা হচ্ছে আমার 2 নম্বর সারি, এরা সবাই হচ্ছে আমার উত্তর দিকে, এরা সবাই আমার উত্তর দিকে বসে আছেন। এবং এখানে কি আছে, 1 নম্বর সারিতে এল এম এন ও, এবং এরা দক্ষিণ দিকে উত্তর দিকে বসে আছে, কারা আছে, ইউ ভি ডাব্লিউ এক্স। ঠিক আছে, এটা আমার সিস্টেম তৈরি হয়ে গেল। এটাকে বলা হয় হচ্ছে ডাবল রো সিটিং অ্যারেঞ্জমেন্ট, দুখানা রো আছে, এটা হচ্ছে জিনিস। এইভাবে প্রতিটি ব্যক্তি অন্য সারির একজন ব্যক্তির মুখোমুখি বসে আছেন। এবার কি আছে, ডাব্লু বসে আছে ইউ এর ঠিক ডান দিকে। আচ্ছা, ডাব্লু আর ইউ কোথায় আছে, তলার দিকে আছে। তাহলে তলার দিকে সবকটাই আমার উত্তরমুখী। আচ্ছা, উত্তরমুখী হলে যেটা ডান সেটাই ডান হয়, যেটা বাম সেটাই বাম হয়। এখানে কি বলে দিয়েছে, ডাব্লু বসে আছে ইউ এর ঠিক ডান দিকে, তাহলে ইউ এর ঠিক ডান দিকে ডাব্লু বসে গেছে। 1 নম্বর সেন্টেন্স থেকে এটা পেলাম, তার কারণ ইউ আর ডাব্লু আমার উত্তরমুখী বসে আছে, আর ডান দিক মানে হচ্ছে এখানেও তাই ডান দিক। এল এবং এন এর মধ্যে, এল এবং এম এর মধ্যে মাত্র দুজন ব্যক্তি বসে আছেন। তাহলে এল এবং এম কোথায় আছে, এই যে এল এবং এম মাত্র দুজন ব্যক্তি। আচ্ছা, মাত্র যদি এল এবং এম এর মধ্যে মাত্র যদি দুজন ব্যক্তি হয়, তাহলে 100% শিওর যে নয় এল এবং এম তারা দুই প্রান্তে বসে আছে। তাহলে কি 4 জনের মধ্যে যদি দুজনের গ্যাপ করতে হয়, তাহলে দুই প্রান্তেই একমাত্র বসাতে পারবো এল এবং এম। কিন্তু কোথায় এল এবং এম বসে আছে সেটা কিন্তু আমি জানি না। এখানেও এল বসতে পারে, এখানেও এম বসতে পারে, বা এখানেও এল বসতে পারে, এখানেও বসতে পারে এম। দেখা যাক পরের লাইন কি বলেছে। ইউ এবং এল এর মুখোমুখি বসে আছে, ইউ লেখা এটা এল এর মুখোমুখি বসে আছে। আচ্ছা, আমার যদি ইউ এল যদি এখানে হয়, তাহলে ইউ এখানে বসবে, এখানে যদি এল হয় ইউ এখানে বসবে। এবার খুব ভালো করে লক্ষ্য করে দেখো যে এখানে বলে দিয়েছিল কি, এল এবং এম এর মধ্যে দুজন ব্যক্তি বসে আছে, এবং এল এর মুখোমুখি ইউ বসে আছে, আর ইউ এর রাইট হ্যান্ড সাইডে ডাব্লু বসে আছে। 100% শিওর এই জিনিসটাই হবে। যদি আমি এটা এদিকে করতাম, ধরো এখানে এল করতাম, তাহলে এখানে এল দিতে হতো, এল এর মুখোমুখি ইউ থাকতো, ইউ এর রাইট হ্যান্ড সাইডে ডাব্লু রাখতে হতো, কিন্তু সেটা করতে পারবো না। তাই এই জিনিসটা আমি সিস্টেমটা তৈরি করে ফেললাম। তাহলে কে কে বসে গেল, এম বসে গেল, এল বসে গেল, ইউ বসে গেল, ডাব্লু বসে গেল। তাহলে এইখানে ভি আর এক্স বাকি থাকলো, এখানে এন আর ও বাকি থাকলো। দেখা যাক পরবর্তী লাইন কি বলে আছে। যে ব্যক্তি এন এর মুখোমুখি বসে আছে, অর্থাৎ এন এর মুখোমুখি যে বসে আছে, ধরো এই দুটোর মধ্যে এন এর মুখোমুখি যে বসে আছে, সে অর্থাৎ এন এর মুখোমুখি যে বসে আছে, সে ভি এর ঠিক বাম দিকে বসে আছে। এন এর মুখোমুখি যে বসে আছে, সে ভি এর বাম দিকে বসে আছে। ভালো করে লক্ষ্য করে দেখো। তাহলে এন এর মুখোমুখি যে বসে আছে, ভি এর ঠিক বাম দিকে বসে আছে। আচ্ছা, এন এর মুখোমুখি যে বসে আছে, ভি এর ঠিক বাম দিকে, এটাও হতে পারে। এখানে এন এর ঠিক মুখোমুখি যে বসে আছে, ভি এর ঠিক বাম দিকে বসে আছে, এটাও হতে পারে। তাহলে এন এন দুটো জায়গায় বসতে পারে। তাহলে ভি এখানে বসবে, নয় এখানে বসবে। ঠিক আছে, মেনে নিলাম। এক্স কোনো প্রান্তে বসে নেই, তার মানে এক্স কে কোনো প্রান্তে বসে নেই, যখন এক্স কে আমাকে মাঝখানে বসাতে হবে আর ভি কে এখানে বসাতে হবে। তাহলে এন এর মুখোমুখি যে বসে আছে, সে ভি এর ঠিক বাম দিকে বসে আছে, তাহলে এন এখানে বসে গেল, ও এখানে বসে গেল। এবার বলছে হু অ্যামংস দ্য ফলোইং ফেসেস ও, ও এর বিপরীতে কে বসে আছে, ডাব্লু বসে আছে। অপশন 4 হচ্ছে আমার রাইট আনসার। এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখে মনে হয় বিশাল বড়, কিন্তু কিচ্ছু নেই। ভেঙে 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 যদি লাইনগুলো পড়ো, তাহলে করতে তোমাদের সুবিধা হবে। একেবারে ডিরেক্ট যদি পড়ে যাও এই কোশ্চেনগুলো, তাহলে জিন্দেগিতে উদ্ধার করতে পারবে না। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে দেখা যাক। বলে দিয়েছে নিচের চিত্রে অনুযায়ী এলএম এ হচ্ছে একটা দর্পণ বা আয়না, এটা হচ্ছে আমার দর্পণ বা আয়না, এটার তাহলে প্রতিচ্ছবি আছে। তাহলে আমরা কি জানি, যখন মিরর ইমেজ করি আমরা কাছেরটা কাছে দূরেরটা দূরে করি। তাহলে এই যে সাদাটা আছে, সাদাটা নিশ্চয়ই এখানে সামনে থাকবে, অর্থাৎ এই সামনে সামনে সাদা থাকবে। দেখো তাহলে এই পজিশনে আমার সাদাটা থাকবে। দেখো সাদা নেই, অপশন কাটা, সাদা নেই, অপশন কাটা, সাদা নেই, অপশন কাটা, অপশন বি হচ্ছে রাইট আনসার। কাছেরটা কাছে দূরেরটা দূরে। নেক্সট কোশ্চেন। যদি মাইনাস এবং ভাগ একে অপরের সাথে স্থান পরিবর্তন করে, এবং গুণ এবং প্লাস যদি একে অপরের স্থান পরিবর্তন করে, তাহলে নিচের সমীকরণটার উত্তর কি হবে। এটা মাইনাস দিয়েছে, এটা আমার ভাগ দিয়েছে, এটা গুণ দিয়েছে, এটা প্লাস দিয়েছে, অর্থাৎ সংখ্যাগুলোর কোনো পরিবর্তন হবে না। তাহলে 24, 25, 5, 2, 9।
তাহলে মাইনাস এবং ভাগে একে অপরের সাথে স্থান পরিবর্তন করে, তাহলে মাইনাস যেখানে আছে সেখানে ভাগ বসাবো, অর্থাৎ 25 মাইনাস ভাগ 5 আছে, সেখানে আমি ভাগ 5 করব, আর এখানে 2 ভাগ 9 আছে, সেখানে আমি মাইনাস দেব। এবং গুণ এবং যোগের মধ্যে স্থান পরিবর্তন, যোগের জায়গায় আমি গুণ দিলাম আর গুণের জায়গায় আমি যোগ দিলাম। তাহলে এইটা কি করে হবে? ফার্স্টে আমরা কাজ করি কি, ভাগের কাজ। তাহলে 24 গুণ 25 ভাগ 5 করলে আসে 5 প্লাস 2 মাইনাস 9। তাহলে 5 24 কত হয়? 120 প্লাস 2 মাইনাস 9। তাহলে 120 প্লাস 2 হচ্ছে আমার 122। 122 থেকে 9 যদি বাদ দিই তাহলে আমার কত হবে? 122 থেকে এটা 122 মাইনাস 9, তাহলে 9 আর 3 12, 113 হচ্ছে আমার রাইট আনসার। অপশন 3 হচ্ছে আমার রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন আমার কত, দেখো বিডি 11 এর সাথে যদি 33 সম্পর্কিত, অর্থাৎ সিই 33 সম্পর্কিত, বিডি 11 ইজ রিলেটেড টু সিই 33, তাহলে এসটি 10 ইজ রিলেটেড টু ইউটি 30। তাহলে বুঝতেই পারছো, খালি সংখ্যাগুলোকে দেখে আমরা কি করতে পারছি, 11 আর 33 তিনের সম্পর্ক, 10 আর 30, তার মানে গুণ 3 এর সম্পর্ক আছে। তাহলে সংখ্যাটা যেহেতু 2 দিয়েছে, সেখান থেকে যদি আমি 3 করি তাহলে অ্যান্সার আসবে লাস্টে ইউনিট ডিজি, অর্থাৎ যে সংখ্যাটা আসবে 6। দুটো ক্ষেত্রে 6 আছে, অপশন 2 অপশন 4 প্রথমেই বাদ চলে গেল। ফার্স্ট লেটারটা চেক করা যাক, এখানে বি দিয়েছে, সি দিয়েছে, এস দিয়েছে, টি দিয়েছে, তার মানে ঠিক পরের লেটারটা দিয়েছে। আমাকে বার করতে হবে ইউ, ইউ এর পরের লেটার হচ্ছে ভি, অপশন 3 হচ্ছে আমার রাইট আনসার, কেন কি এখানে ইউসি আছে, এখানে ভিসি আছে। ওকে, নেক্সট কোশ্চেন। আবার একটা দিয়েছে হচ্ছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এসএসসি জিডির পেপারে তোমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু আসবে, ব্লাড রিলেশন কিন্তু আসবে, সিরিজ কিন্তু আসতে চলেছে, নন ভার্বাল কিন্তু আসতে চলেছে। যে পেপারগুলো তোমাদের পরীক্ষা হয়েছে এরকম টাইপেরই কিন্তু তোমাদের পেপারটা আসতে চলেছে। হয়তো কোনো শিফট এর থেকে একটু টাফ হতে পারে, এর থেকে একটু ইজি হতে পারে, কিন্তু লেভেলটা এসএসসি জিডি লেভেলটা কিন্তু এরকমই ওরা রাখবে। সে এডুকেটিভ এক্সাম নিক অথবা সে তোমার টিসিএস এক্সাম নিক। ঠিক আছে, চলো বলেছে 7 জন ব্যক্তি এল এম এন ও ডাব্লিউ এক্স ওয়াই উত্তর দিকে মুখ করে একটি সারিতে বসে আছে। তাহলে সারিতে কতজন ব্যক্তি বসে আছে? উত্তর দিকে 7 জন ব্যক্তি, 1 2 3 4 5 6 7, আমার 7 জন ব্যক্তি বসে গেল। বলে দিয়েছে এবং এক্স এর বাম দিকে কেবলমাত্র এল বসে আছে। তাহলে এই সবাই যদি উত্তরমুখী হয় তাহলে উত্তরমুখী লাইনে যেটা বাম সেটাই বাম হয়। এক্স এর বাম দিকে কেবলমাত্র, ভেরি মাচ ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে এই কেবলমাত্র, এই কেবলমাত্র এলটা বসে আছে। তাহলে এক্স এর বাম দিকে কেবলমাত্র এল বসে আছে। এই যে বাম দিকে কেবলমাত্র এল বসে আছে, ঠিক আছে, কেবলমাত্র মানে শুধুমাত্র এল বসে আছে। দেখো এক্স এর বাম দিকে আর কেউ বসে নেই, শুধুমাত্র এল ছাড়া। এল এবং এন এর মধ্যে মাত্র 4 জন বসে আছে। তাহলে এল এখানে যদি বসে তাহলে 1 2 3 4, এল এবং এন এর মধ্যে মাত্র 4 জন বসে আছে। ও এবং ডাব্লিউ, ডাব্লিউ এর ঠিক মাঝখানে কেবলমাত্র এম বসে আছে। তাহলে দেখো ও আর ডাব্লিউর ঠিক মাঝখানে কেবলমাত্র এম বসে আছে, ব্যাস। এবং ও এন এর ঠিক পাশের জন নয়, ও এন এর ঠিক পাশের জন নয়, 100% ক্লিয়ার হয়ে গেল। তাহলে বাকি কে রইল? এল এক্স ও এম ডাব্লিউ এন, লাস্টে ওয়াই আছে, ওয়াইটা এখানে বসে গেল। এবার বলে দিয়েছে লাইনের একদম ডান প্রান্তে কে বসে আছে। দেখো বাম প্রান্ত এল বসে আছে, ডান প্রান্ত ওয়াই বসে আছে। অপশন 2 হচ্ছে আমার রাইট আনসার, অপশন 2 হচ্ছে আমার রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। বলে দিয়েছে ডিটেক্টরের শব্দের প্রতিটি বর্ণকে যদি ইংরেজি বর্ণমালার বিপরীত ক্রমানুসারে সাজানো হয় তবে কতগুলি বর্ণের স্থান অপরিবর্তিত থাকবে। তাহলে একটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, এই ওয়ার্ডের প্রতিটা লেটারকে আমাদের বিপরীত ক্রমে সাজাতে হবে। অর্থাৎ আমাদের যেটা ডিটেক্টর দিয়েছে ডি ই টি ই সি টি ও আর, প্রত্যেক কটার মাথায় আমি প্লেস ভ্যালু লিখলাম 4 5 20 5 3 20 15 18। তাহলে আমাকে বড় থেকে ছোট সাজাতে হবে, কেন কি বলে দিয়েছে রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার, বিপরীত ক্রমানুসারে। অর্থাৎ জেডটাকে জেডের দিক থেকে পেছন দিক থেকে সামনে সাজাতে হবে। তাহলে সবচেয়ে বড় যেটা সবার ফার্স্টে আসবে, দেখো এখানে সবচেয়ে বড় 20 20 আছে, তাহলে 20 20 দুটো আমার হয়ে গেল। তারপরে কে আছে? তারপরে 18 আছে, 18 এখানে লিখলাম। তারপরে কে আছে বাবা? 15 আছে, 15 এখানে লিখলাম। তারপরে কে আছে? আমার 5 আছে, দুখানা 5 আছে, দুখানা 5 আমি এখানে লিখলাম। তারপরে 4 আছে, তারপরে 3 আছে।
এবার আর কি লেটার গুলো লেখার দরকার আছে না, এবার সংখ্যা সংখ্যা মিলাবো কোন কোন স্থান অপরিবর্তিত আছে। দেখো 4-20 পরিবর্তন হয়েছে, 5-20 পরিবর্তন হয়েছে, 20-18 পরিবর্তন হয়েছে, 5-15 পরিবর্তন হয়েছে, 3-5 পরিবর্তন হয়েছে, 20-5 পরিবর্তন হয়েছে, 15-4 পরিবর্তন হয়েছে, 18-3 পরিবর্তন হয়েছে। তাহলে প্রত্যেক কটাতে আমাদের সিমিলার কোনো স্থান পরিবর্তন হয়নি, মানে স্থান অপরিবর্তিত আছে এরকম কোনো জিনিস নেই। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 0, অপশন 3 হচ্ছে আমার রাইট আনসার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে, বলে দিয়েছে নিচের নাম্বার সিরিজটাকে কমপ্লিট করো। 53, 42, 49, 38, 45, 34। তাহলে দেখা যাক। দেখো 53 থেকে 42, তাহলে 2, 11 মাইনাস 11, 11 মাইনাস করেছে 53 থেকে 10 মাইনাস করলে 43, আর 1 মাইনাস করলে 42 থেকে 49, তাহলে দেখো কত হচ্ছে 42 থেকে 49, 7 আর 2 9, 49 থেকে 38 দেখো মাইনাস 11, 38 থেকে 45 প্লাস 7, 45 থেকে 34 হচ্ছে মাইনাস 11। তার মানে প্যাটার্ন দেখে বুঝতেই পারছো যে আমাদের যে প্যাটার্ন আছে মাইনাস 11 প্লাস 7, আমাদের যে প্যাটার্নটা আছে মাইনাস 11 প্লাস 7, মাইনাস 11 প্লাস 7, মাইনাস 11, অবশ্যই আমাদের প্লাস 7 হবে। তাহলে 34 আর সাথে আমার হয় 41, অপশন 1 ইজ দ্য রাইট আনসার, অপশন 1 ইজ দ্য রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন। দেখো এইগুলো কিন্তু কোনো আন্তাবুরিয়া কোশ্চেন নয়, এইগুলো কিন্তু শিফটে আসা কোশ্চেন, ক্লিয়ার? শিফটে আসা কোশ্চেন। চলো দেখো সিমিলার টাইপের কোশ্চেন এখানে দিয়েছে। সিমিলার, এটা আশা করি তোমরা হোম টাস্ক করতে পারবে। এটাকে বলা হয় হচ্ছে আমাদের নাম্বার সিরিজ। একটু আগে নাম্বার সিরিজ দেখে নিলাম। এখানে বুঝতেই পারছো 123 আছে, 121 আছে, মাইনাস 2 এর গ্যাপ আছে, 121 আছে, 117 আছে, মাইনাস 4 এর গ্যাপ আছে। আমি মুখে মুখে বলে দিচ্ছি 117, 111, মাইনাস 6 এর গ্যাপ আছে। তাহলে 2, 4, 6 এর একটা গ্যাপ আছে, তার মানে পরবর্তী সংখ্যাটা নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো, সেই অনুযায়ী তোমরা কিন্তু এটা অ্যান্সার দেবে। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে দেখা যাক। সিমিলার জিনিস আমাদের আবার চলে এসেছে আমাদের অ্যালফাবেটিক্যাল সিরিজ। মানে সিরিজ থেকে কি কি আসছে, কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ থেকে একটা পেলাম, নাম্বার সিরিজ থেকে দুটো পেলাম, লেটার সিরিজ থেকে একটা পাচ্ছি, সিরিং অ্যারেঞ্জমেন্ট থেকে একটা পাচ্ছি, ব্লাড রিলেশন থেকে একটা আসবে, ম্যাথমেটিক্যাল অপারেশন অর্থাৎ প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, ওইখান থেকে একটা কোশ্চেন আসবে। দেখো এই কোশ্চেনগুলি তোমাদের আসতে চলেছে, এর থেকে কিন্তু বাইরে কিন্তু আসবে না। দেখো এখানে 12 আছে, 10 আছে, 8 আছে, 6 আছে, অর্থাৎ 2 এর গ্যাপ। তাহলে 6 থেকে নিশ্চয়ই 4 হবে, 4 মানে আমরা জানি ডি, ডি দিয়ে একটা স্টার্ট, অপশন 1। দেখো অপশন টেস্ট করলে কি তাড়াতাড়ি তোমাদের সলভ হয়। তোমরা যদি এখন প্রত্যেক কটা করতে যাও তাহলে উত্তর বেরোবে, ঠিকই বেরোবে তুমি এদের, কিন্তু এই যে 2 থেকে 5 সেকেন্ড তোমাদের এক্সট্রা লাগবে, সেই এক্সট্রাটা কিন্তু তোমরা অন্য ম্যাথমেটিক্সে কাজে লাগাতে পারবে। ঠিক আছে, এই প্রতিটা রিজনিং থেকে বাঁচাও, বাঁচিয়ে ম্যাথমেটিক্সে কাজে লাগাও, কারণ কি ম্যাথমেটিক্সে ক্যালকুলেশন আছে। চলো নেক্সট কোশ্চেন দেখো। একটি নির্দিষ্ট ভাষায় কাউসকে 5691 বলা হচ্ছে, কস্টকে 1679, তাহলে কোড কইয়ে কি? দেখো কাউস আর কস্টের মধ্যে সিওএস সিওএস আছে। এবার আমাকে দেখতে হবে কোনগুলো কমন আছে। 5691, 1679, তাহলে 169 কমন, 169 কমন। তাহলে এইখানে আলাদা কে ডাব্লু, এই ডাব্লুটাকে কোন করা হচ্ছে 5 দিয়ে, এইখানে হচ্ছে টি আলাদা আছে, টিটাকে করা হচ্ছে আমার 7 দিয়ে। তাহলে টি এর কোড কি হবে? অপশন 2 হচ্ছে আমার রাইট আনসার। এইভাবে তোমাকে ভাবতে হবে। কি করলাম আমরা? জাস্ট বার করে দেবো। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন আমাদের কি আছে। নেক্সট কোশ্চেন এটাই হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন। চলো, এ প্লাস বি, এটার মানে আমাকে দিয়ে দিয়েছে এ হলো বি এর ভাই, অর্থাৎ প্লাস মানে আমার ভাই, এ মাইনাস বি মানে হলো এ হলো বি এর মেয়ে, এ গুণ বি, এ হলো বি এর বোন, এ ভাগ বি, এ হলো বি এর বাবা। এখানে বলে দিয়েছে এম আর কে এর মধ্যে সম্পর্ক কি। এম কে এর কে হয়? আমাকে দেখো কে থেকে ও পর্যন্ত দিয়েছে, আমাকে এত তো জানার দরকার নেই, আমার জাস্ট এইটুকু করলেই হবে। কেন কি এম আর কে এর মধ্যেই আমার পেয়ে আসছে। যদি এম কে কে এর কে হয় যদি না বার করতে পারি, তাহলে পরবর্তী ক্ষেত্রে যাব আমি, কিন্তু পুরোটা করার কোনো দরকার নেই, টাইম বাঁচাও। তাহলে দেখো কে মাইনাস এল, কে মাইনাস এল, মাইনাস মানে কি বলছে, এ মাইনাস বি হলো এ হলো বি এর মেয়ে, তাহলে কে মাইনাস এল, কে মাইনাস এল হলো কে ইজ দ্য ডটার অফ বি, তার মানে কেটা এল এর মেয়ে হবে, এ মাইনাস বি যদি হলো এ হলো বি এর মেয়ে, তাহলে কে মাইনাস এল, কে হলো এল এর মেয়ে, তাহলে এল এর মেয়ে হলে তলার দিকে যাবে কে, কে কে মাইনাস দেব,
এবার বলে দিয়েছে এল গুণ এম, এ গুণ বি মানে হলো এ হলো বি এর বোন, এল গুণ এম মানে হলো এল হলো এম এর বোন। এল কার বোন? এল হচ্ছে আমার এম এর বোন, এম এর বোন। এবার আমাকে জানতে চেয়েছে এই এম কে এর কে হন, অর্থাৎ এমটা কে এর কে হয়। আচ্ছা কে এর মা হচ্ছে এটা, মায়ের ভাইও হতে পারে, মায়ের বোনও হতে পারে, তাহলে মাদার্স সামথিং থাকবে। এখানে দেখো মাদার্স জিনিসটা নেই, ফাদার্স আছে, ব্রাদার্স আছে, সন্স আছে, অপশন 2 হচ্ছে রাইট অ্যান্সার। আর কিছু করার দরকার ছিল তোমরা বলো? দরকারই নেই, আমাকে অপশনটা দেখতে হবে যে কি দিয়েছে। মায়ের ভাই হবে, কেন কি ভাই বা বোন তো কিছু একটা হবে। আমরা এম এর জেন্ডার আমি জানতে পারলাম না, কিন্তু অপশনে মাদার্স বলে আর কিছু নেই। তাহলে কি এমটা কে এর মা আমি 100% শিওর এই মায়ের ভাই বা বোন কিছু হবে, তার মানে মাদার্স ব্রাদার অথবা মাদার্স সিস্টার কিছু আসবে। তাহলে মাদার্স শব্দটা ফার্স্টে আসবে। দেখো মাদার্স নেই, ব্রাদার্স নেই, সন্স আছে, মাদার্স একমাত্র অপশন 2 তে আছে, তাই এটাই আনসার হবে। এবার তোমাদের যাচাইয়ের জন্য একবার তোমাদের না আমাদের স্যার ভুল করতেও পারে, দেখো এম প্লাস এন, তাহলে প্লাস মানে কি এ প্লাস বি মানে হলো এ হলো বি এর ভাই, তাহলে এম প্লাস এন হলো এম হলো এন এর ভাই। তার মানে এবার তো বুঝতে পারছো যে এমটা ভাই, মায়ের ভাই, এম হলো কে এর মায়ের ভাই, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন আমরা চলে এসেছি। সব হাতল হলো তালা, অল হ্যান্ডেলস আর লক্স, তাহলে ছবি আঁকো। অল হ্যান্ডেলস, এই যে অল হ্যান্ডেলস আর লক্স, নো লক্স ইজ সেলফ, কোন লক শেলফ নয়, কোন লক আমার শেলফ নয়। নো লক্স ইজ কাভার্ড, কোন লক আমার কাভার্ড নয়। ব্যাস ছবি সম্পর্কে। এবার আমাকে দিয়ে দিয়েছে নো হ্যান্ডেল ইজ সেলফ। আচ্ছা এই লক যদি সেলফ না হয়, আচ্ছা এই লকের পুরো ভার্সনটা যদি সেলফ না হয়, তাহলে লকের ভেতরে যাই থাকুক না কেন এই হ্যান্ডেলটাও সেলফ নয়, তাহলে 100% এটা ট্রু। সাম কাভার্ডস আর সেলফস, কাভার্ডস আর সেলফস এর মধ্যে আমার কোনো ডেটা দিয়ে নেই। কাভার্ডস এর সাথে এল মানে কি লকের আমার ডেটা ছিল যে কোনো তালা, কোনো লক আমার সেলফ নয়, কোনো লক আমার সেলফ নয়, কোনো লক আমার কাভার্ড নয়, কিন্তু কাভার্ড আর সেলফের মধ্যে এদের মধ্যে কোনো ডেটা নেই, এদের মধ্যে কোনো ইনফরমেশন নেই, তাই এদের মধ্যে আমরা করবো হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড বা অনির্ণেয়। আর যখন আমরা অনির্ণয় করি তখন আমরা কনক্লুশনটাকে ফলস বলে ধরে নিই, তার মানে এটা রং। তাহলে কোনটা হবে? অনলি ওয়ান ইজ দ্য রাইট আনসার, অনলি কনক্লুশন ওয়ান ইজ দ্য রাইট আনসার, অপশন 4 ইজ দ্য রাইট আনসার, অপশন 4 হচ্ছে আমার রাইট আনসার। চলো নেক্সট দেখো আবার আমাদের পেপার কাটিং দিয়েছে। আশা করি একটা আজকের সিরিজেই একটা পেপার কাটিং করিয়েছি, সিমিলার টাইপের জিনিস আছে, মাঝখানে এরকম গোল, তাহলে এই গোলটা পুরোপুরি গোল হবে। এবার কি অ্যান্সার হবে তোমরা প্লিজ অপশনে উত্তর দিও। তাহলে এইখানেই আজকে আমাদের পেপারটা শেষ হচ্ছে। তাহলে দেখা যাবে নেক্সট দিন অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ইয়েতেই। সামনেই এসএসসি জিডি, পড়াশোনা করতে থাকো, পড়াশোনা থামালে কিন্তু চলবে না। ভালো করে রিজনিং না, সম্পূর্ণ চ্যাপ্টার গুলো পড়ো, সমস্ত কিছু সাবজেক্ট গুলো পড়ো, একসাথে প্রিপারেশন নিতে হবে। শুধুমাত্র রিজনিং প্র্যাকটিস করলে বা শুধুমাত্র একটা সাবজেক্টের উপর ফোকাস করলে হবে না, কিন্তু চাকরি পেতে গেলে সমস্ত কিছু সাবজেক্ট দরকার। আজকে সেশনটা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর বলি আমরা জয় হিন্দ।